আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে এসএসসি দাখিল 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য তৈরিকৃত শুভা গল্প থেকে কিছু জ্ঞানমূলক আর অনুধাবনমূলক খুবই গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্ন দেখব আমরা শুভা গল্প থেকে। এই প্রশ্নগুলো হচ্ছে সকল বোর্ডের জন্য এবং সবার জন্য কমন উপযোগী কিছু প্রশ্ন। শুভা গল্প থেকে এই জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি তোমরা দেখো মনোযোগ সহকারে, তাহলে আশা করছি এখান থেকে কমন পাবে। আরেকটা কথা হচ্ছে যে তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তোমাদের সকল বোর্ডের জন্য হচ্ছে তোমাদের এখন থেকে শুরু করে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সকল আপডেট সাজেশন তোমরা যদি পেতে চাও একদম ফ্রিতে তোমাদের আমরা সকল বিষয়ের সাজেশনগুলো মূলত দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে ভিডিও শেষে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এসএসসি 2025 অথবা দাখিল 2025 লিখে মেসেজ দিলে তোমাদেরকে সাথে সাথে সেই আমরা তোমাদের জন্য তৈরি করা সাজেশনগুলো দিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি শুভা গল্পের কিছু জ্ঞানমূলক প্রশ্ন প্রথমে দেখব, তারপর হচ্ছে আমরা দেখব অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন একের মধ্যে যেটা আছে, শুভা কিসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন? এটা হবে শুভা নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। আচ্ছা, এটা আমরা একটু বড় করি। তারপর হচ্ছে যে দেখো তোমাদের একটু করে, আচ্ছা এটা আর একটু ছোটো করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্নটা যেটা আছে এটা হবে, হ্যাঁ 2 নম্বর। আরেকটা প্রশ্ন আছে 1 নম্বরের মধ্যে, শুভা জলকুমারী হলে কি করত? তাহলে শুভা জলকুমারী হলে জল থেকে সাপের মাথার মণি প্রতাপের জন্য ঘাটে রেখে দিত। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যেটা আছে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যেই, শুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে কেন? কারণ হচ্ছে শুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে কেন? কারণ হচ্ছে নিজের প্রতি প্রতাপকে আকর্ষণ করার জন্য শুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন যেটা আছে, অনিমেষ শব্দের অর্থ কি? অনিমেষ শব্দের অর্থ হচ্ছে অফলক বা পলকহীন। তারপর 4 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে শুল্কাদ্বাদশী অর্থ কি? শুল্কাদ্বাদশী শব্দের অর্থ হচ্ছে চাঁদের 12তম দিন। তারপর 5 নম্বর প্রশ্ন যেটা আছে, শুভা গল্পে শুভার বাবার নাম কি? শুভা গল্পে শুভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ। তারপর 6 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে শুভার বাবার নাম কি? শুভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ। 7 নম্বর যেটা আছে, শুভা গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে? এখানে শুভা গল্পে গোসাইদের ছোট ছেলে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে। আচ্ছা, 8 নম্বর যে প্রশ্নটা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে, আচ্ছা এটা একটু আমরা দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 1313 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। আচ্ছা, 1313 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। তারপর 9 নম্বর জ্ঞানমূলক যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, প্রতাপ শুভাকে কি বলে ডাকত? প্রতাপ শুভাকে সু বলে ডাকত। 10 নম্বর প্রশ্ন যেটা আছে, শুভা মনে মনে কি হতে চাইতো? 10 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে, শুভা মনে মনে অলৌকিক শক্তির অধিকারী হতে চাইতো। আচ্ছা, এখানে দেখো তোমরা হচ্ছে তোমাদেরকে আমি দেখাইলাম হচ্ছে 10টা জ্ঞানমূলক প্রশ্ন, শুভা গল্প থেকে 10টা জ্ঞানমূলক প্রশ্ন। এখন আমরা দেখব হচ্ছে, আচ্ছা শুভা গল্প থেকে জ্ঞানমূলক আরও কয়েকটা প্রশ্ন আছে সেগুলো দেখব, তারপর আমরা দেখব হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলো। আচ্ছা, প্রশ্ন 11 মধ্যে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন যেটা আছে 11 নম্বর জ্ঞানমূলক প্রশ্নটা হচ্ছে, প্রতাপের প্রধান শখ কি? প্রতাপের প্রধান শখ ছিল হচ্ছে ছিপ ফেলে মাছ ধরা। তারপর 12 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, শুভা গল্পে পিতামাতার নীরব হৃদয়বারের মতো বিরাজ করছে কে? এটা হবে হচ্ছে শুভা গল্পে পিতামাতার নীরব হৃদয়বারের মতো বিরাজ করছে শুভা। তারপর 13 নম্বর যেটা আছে, প্রতাপ শুভার মর্যাদা বুঝতো কেন? কারণ হচ্ছে কি উত্তর, ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ শুভার মর্যাদা বুঝত। তারপর 14 নম্বর যেটা আছে, শুভা কার কাছ থেকে, মূলত কার কাছে মুক্তির আনন্দ পায়? এটা উত্তর হবে, শুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছ থেকে মুক্তির আনন্দ পায়। 15 নম্বর যেটা আছে, শুভা গল্পে একমাত্র কে শুভার মর্যাদা বুঝত? 15 নম্বর উত্তরটা হবে, শুভা গল্পে একমাত্র প্রতাপ শুভার মর্যাদা বুঝত। আচ্ছা, এতক্ষণ আমরা যা দেখছি এগুলো হচ্ছে শুভা গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ
কয়টি এখানে শুভাগল্প থেকে প্রায় 15টি জ্ঞানমূলক প্রশ্ন আমরা দেখছি। এই 15টি জ্ঞানমূলক প্রশ্ন যদি তুমি দেখো তাহলে শুভাগল্প থেকে আর জ্ঞানমূলক প্রশ্ন দেখার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। তারপর এখন আমরা দেখব হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। জাস্ট তোমাদের জন্য এখানে শুভাগল্প থেকে 9টি অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, এগুলোর উত্তর কিন্তু দেওয়া নাই। যদি এই অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর তোমরা পেতে চাও, উত্তরগুলো যদি তোমরা কালেক্ট করতে চাও, সংগ্রহ করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই ভিডিও শেষে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএসসি 2024 বা এসএসসি 25 অথবা দাখিল 2025 লিখে তোমাদের মেসেজ করতে হবে। তাহলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে এই অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর সহ এবং অন্যান্য সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি তাহলে শুভাগল্প থেকে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকতে পারে। 1 নাম্বার যেটা, শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল কেন, বুঝিয়ে লিখো। 1 নাম্বার এটা তোমরা দেখে নাও। তারপর 2 নাম্বার অনুধাবনমূলক যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না কেন, ব্যাখ্যা করো। তারপর 3 নাম্বার যেটা আছে, প্রতাপের প্রতি তার মা বাবার নিরাশ হবার কারণ কি, বুঝিয়ে লেখো। 3 নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন যেটা আছে, শুভা কলকাতায় যেতে চায় না কেন। 5 নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন যেটা আছে, প্রকৃতি যেন তাহার বাসার অভাব পূরণ করিয়ে দেয়, ব্যাখ্যা করো এটা। 6 নাম্বার অনুধাবনমূলক যে প্রশ্নটা আছে, শুভা সব সজ্জায় লুটিয়ে পড়লো কেন। আচ্ছা, 7 নাম্বার যেটা আছে, আমাকে সবাই বলিলে বাসি, শুভার এরূপ মনোভাবের কারণ কি। 7 নাম্বার অনুধাবনমূলক প্রশ্নটা দেখে নাও। তারপর 8 নাম্বার যেটা আছে, শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। এটা হচ্ছে 8 নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন। তারপর 9 নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন যেটা আছে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে। এটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসছিল। তারপর 10 নম্বর প্রশ্ন যেটা আছে, মা সুভাষিনীকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন কেন। হ্যাঁ, তাহলে এই 10টি অনুধাবনমূলক প্রশ্ন এবং বাকিগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এই জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সহ তোমরা যদি অন্যান্য বিষয়ের সাজেশনগুলো পেতে চাও, তোমরা যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দিবা এবং দাখিল 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের সকল বিষয়ের সাজেশন পিডিএফ প্রশ্ন প্লাস উত্তর সহ তোমরা যদি পেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে এসএসসি 2025 অথবা দাখিল 2025 লিখে মেসেজ করতে হবে। এবং শর্ত হচ্ছে একটাই, তোমরা আমাদের ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদেরকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।